আজকে আমরা একটা মহৎ কাজের উদ্দেশ্যে বের হয়েছি, তাই সকাল সকাল গাড়িটা বের হয়ে পড়েছি সেই কাজের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে সুন্দর একটা দৃশ্য নিয়ে নিলাম, তারপর বসে গেলাম মাদ্রাসাতে। তাড়াহুড়া নেই, রিল্যাক্সে ভুটি পাটা যত করবো তত বেশি ভুল হবে, ঠিক আছে? তো সব মুখস্থ আছে, তাই না? আচ্ছা, এই বলো তো, একটা বাংলা বলো তো। ঈদগামে সাফবির পরিচয় আগে বলো। ইজহারে সাফবির হরফ কয়টা? হুম, কি কি বলো? মনে আছে? আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কি মহৎ কাজে এসেছি। তো সামনে যেটা বসা আছে এইটা হলো আমার ভাগ্নি তামিম, আপনারা এর আগেও ভিডিওতে তাকে দেখেছেন। তারপরে ওই পাশে যেটা বসে আছে সেটা হলো আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ সোহেল রানা, যিনি আমাদের হাই স্কুলের টিচার। আর যিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল করিম, সে আমার বন্ধু, আমার সাথে একসাথে পড়াশোনা করেছে। তো আজকে আমার ভাগ্নে কোরআন শরীফ ধরবে, তাই আমরা সবাই মিলে এসেছি তার কোরআন শরীফ ধরা দেখতে। তাকে কিছু পরীক্ষা করে নিচ্ছে যে সে কোরআন শরীফ ধরতে পারবে কি না। তারপরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আরও কি কি হয়। কোরআন শরীফ কায়দা বললে, তাই না? এটারও মর্যাদা আছে, এটারও মর্যাদা আছে, ঠিক আছে? সবই কোরআন শরীফের কিছু কিছু শব্দ এখানে দেওয়া আছে। তাহলে এটা যেখানে সেখানে ফেলে রাখলে হবে? অজু ছাড়া পড়া যাবে? অজু ছাড়া পড়া যাবে না, যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। আর কোরআন শরীফ খুলে গল্প করা যাবে? গল্প করা যাবে না, বসে থাকা যাবে? এই যে প্রথমেই লেখা আছে, প্রথমেই শিরোনামে এই পিছনে লেখা থাকে যে কোরআন শরীফের কিছু কি আদব, ঠিক আছে? আদবগুলা কি? এই যে এইভাবে আদব লেখা আছে মোট, মনে করো যে 13টা। কিভাবে কোরআন শরীফ পড়তে হবে? কোরআন তেলাওয়াতের আগে উজু করে, গোসল করে, প্রয়োজন হলে গোসলের প্রয়োজন যদি হয় গোসল করবে, নাহলে উজু করে কি পবিত্র অবস্থায় কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ধরতে হবে, ঠিক আছে? তামিম যেহেতু ছোট মানুষ, তাই হুজুর তাকে কোরআন শরীফের এই আদবগুলো খুবই যত্ন সহকারে বোঝাচ্ছিল, যাতে সেই কোরআন শরীফের সাথে কোনো রকম বেয়াদবি না করে। আর আমাদের সকলেরই উচিত কোরআন শরীফের এই আদবগুলো রক্ষা করতে। আমরা সকলেই এই কোরআন শরীফের আদবগুলো রক্ষা করবো ইনশাআল্লাহ। গলার সাইডে দিয়ে স্পষ্ট করে, যে যত গলার সাইডে বলবে, হ্যাঁ, তার মুখের জড়তা দূর হয়ে যাবে, তার পড়া তত সুন্দর হয়ে যাবে। ভুলো তো হইতে পারে, ঠিক আছে না? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. جيم شطنا شيطان الرجيم. جيم. এভাবেই হুজুর তাকে মস্ত করিয়ে করিয়ে প্রথম কোরআন শরীফটা ধরিয়ে দিল এবং কিভাবে পড়তে হবে সেটা তাকে বুঝিয়ে দিল। আর তামিম কোরআন শরীফ ধরাতে আমরা সকলেই অনেক খুশি, তাই আমরা চেয়েছিলাম কিছু মিষ্টি বিতরণ করব, সেগুলা করেছি। কিন্তু
তামিম যে কোরআন শরীফ ধরলো তার মনের অবস্থাটা কি, চলুন একটু দেখে আসি কি বলে ও। স্পষ্ট জোরে কথা বলবে। সুলাইমানের সাথে ৭০। ওই জন্য তো পড়া পাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি তামিম। হ্যাঁ, ইমার্জেন্সি ইমার্জেন্সি বলেছে 4 টাকা আছে ওর ফোনে আমি ইমার্জেন্সি শেষ করে দিই, শ্বশুর বাড়ি দেয়। হ্যাঁ, কোরআন ধরেছি আজকে। কে বল? মিষ্টি খাইতে চাইছে হুজুর। যেহেতু তামিম আমার আপুর একটাই ছেলে, সেই কোরআন শরীফ ধরেছে, আগে থেকে মিষ্টি খাওয়ানোর নিয়ত করে রেখেছে। তারপরেও তামিম ফোন দিয়ে বলছিল বাসায় যে সে কোরআন শরীফ ধরেছে, আর ও যে মিষ্টি খাওয়াবে কি না খাওয়াবে সেটা কি বলে, চলুন দেখে আসি। আচ্ছা, ঠিক আছে। সে 2 মিষ্টি এক জায়গায় হয়ে গেল যে কালেকশন হইলো। আগের মিষ্টি খায়নি সুলেমান গেরে, দুজনে খাওয়াইনি। লড়বড়া হয়ে গেছে এই জন্য তো পারে না। এটা তো দেখছি পারিস নি রে। আমার এই সময় কেউ কোরআন শরীফ দিলে কোরআন শরীফ আগে দিতাম না, মিষ্টি নিয়ে আসলে কেন তারপরে। ঠিক আছে যা। এবার আর মিষ্টি খাওয়া হয় না। তো পড়া তো শুনবে হুজুর, তুই খাওয়াবি না খাবি, না খাই তাহলে পড়া শুনবো না। পড়া শুনবে না। দেখতেই পেলেন তার মিষ্টি খাওয়ানোর মন মানসিকতা কেমন। আসলে সে ছোট মানুষ তাও তাই। তো আপনারা সবাই আমার তামিমের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলেই চেষ্টা করবেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য এবং আখিরাতের কামাই রুজি করে রেখে মৃত্যুবরণ করার জন্য। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।